সেহরি খাবেন। হুজুর বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সিহরি বারাকাতুন। হুজুর বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা সেহরি গ্রহণ করো, এতে কি হবে? তোমার অর্থের মধ্যে, তোমার খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন। সেহরি গ্রহণ করবে। সেহরি ছাড়াও রোজা থাকা যায়। আমি গুনাহগার, অনেক সময় দেখা যায় আমি ওই একবার সেহরি খাই যে পরের দিন ইফতার করার টাইম হয় না, এরকম অনেক হয়েছে। আমি কিন্তু রমজান মাসে সেহরিটা বাদ দিই না, যদিও আমার অভ্যাস আছে। আমি যদি একবার ইফতার করি পরের দিন আর খাবো না, সেহরি না খেয়ে আমি পুরো রোজা রাখবো, পরের দিন ইফতার বন্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ। কে একাহারি যেটাকে বলা হয়, সারা দিনের মধ্যে একবার। কয়বার? সারা 24 ঘন্টার মধ্যে একবার খাবো ইনশাআল্লাহ। একবারে তুলে নিছি, একবারে উঠ যেরকম তুলে নেয়, খায়ও তো অনেক না একবারে। তো যতটুকু তোলারও 1 ঘন্টা একবার তুলে নিবো, ওই একবারে 24 ঘন্টার মধ্যে আর খাবার তৃষ্ণা ক্ষুধা পিপাসা কিছু লাগবে না ইনশাআল্লাহ। তাছাড়া তো জার্নি করা সম্ভব না, এবং কতক্ষণ চলবে? আল্লাহর দয়া এটা আছে আমার, কিন্তু তারপরে আমি রমজান মাসে সেহরি বাদ দিই না, কারণ ফিস সেহরি বারাকাতুন। সেহরির ভিতরে আল্লাহ পাক অর্থের বরকত রেখেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেহরি খাবেন। হুজুর বলেছেন সেহরির লোকমা ছোট করো, আমরা তো খাও কিভাবে খাওয়া যায়, কারণ সেহরির সময় নেই তো, পারাপারি তাড়াহুড়া, সময় নিয়ে খাবেন। প্রতি লোকমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি লোকমার বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে। যত লোকমা হবে তত সওয়াব। লোকমা ছোট ছোট করবেন, দেখবেন আপনাকে। লোকমার কি, সে হুজুর তো খাইতেন খেজুর। আপনাদের অবশ্যই আমি একটা সিস্টেম শিখে দেবো। আপনি যে খাবারই খান, দয়া করে কমের পক্ষে 3টি খেজুর খাবেন। এখন খেজুর তো সহজলভ্য, বাংলাদেশে কিন্তু খেজুর সহজলভ্য। এখন খেজুরের ভালো ব্যবসা হচ্ছে, জমজমাট ব্যবসা। তো আমার মুরিদেরা অনেকে করে। সেদিনে যে শাহজাদপুরে এক মুরিদ খুব ভালো ব্যবসা করে দেখলাম, খেজুরের একবার আড়ত দিয়ে দিছে। তো খেজুরের এটা হলো বরকতন। হুজুর বলেছেন খেজুরের ভিতরে একটা মানুষের সারা জীবনের, সারা দিনের যতগুলো ক্যালোরি দরকার, ক্যালোরি বোঝেন তো আপনারা, এটা যারা জ্ঞানী তারা বুঝবেন। ক্যালোরি মানে কুদাল মাত্রও ক্যালোরি খাওয়া হয়, কথা বলতেও ক্যালোরি খাওয়া হয়, মানে শরীর পাওয়ার, যেটা শক্তি, রক্ত সঞ্চালনের মাধ্যমে ভিতরে শিরা উপশমের মধ্যে রক্ত সঞ্চালনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর এই বিদ্যুৎ কারেন্টটা ভিতর দিয়ে ক্যালোরি পাস করা হয়, আর এই ক্যালোরিটা শরীরের শক্তি যোগায়। শক্তি যতটুকু আপনি ব্যয় করবেন, এটা ক্যালোরি। আর একটা মানুষের জিন্দগিতে যতটুকু ক্যালোরির প্রয়োজন, এই পুরা ক্যালোরি ফিল আপ হবে 3টা খেজুরের মধ্য দিয়ে। কয়টা খেজুর? আপনি ইফতারের সময় আগে 3টি খেজুর, আর সেহরির সময় লাস্টে 3টি খেজুর। আর অন্য খাবার যা পাইকারি খান, আপত্তি নেই। রোজার মাঝে খাওয়ার কোনো হিসাব নেই, সুবহানাল্লাহ বলেন। এ মাসে যত খাবেন, পেট ফাটে যায় না আবার।